লাইব্রেরিতে বসে থাকে উনি কই মাছ দিয়ে ভাত খাচ্ছে, এই জিনিসটা আমি ভেতরে যাই অন্তরেও দেখছি। সুপ্রিয় সুধী, বগুড়া জেলার গাবতলী উপজেলার জিয়াবাড়ি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছি এটি একজন কীর্তিমান মানুষের ঘর। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। আসুন আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক বাড়িটি ঘুরে দেখি এবং স্থানীয় মানুষের থেকে শুনি তিনি কেমন ছিলেন, তার শৈশব এখানে কেমন কেটেছে। জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বর ইতিহাসের এক সন্ধিক্ষণে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তখন তার বয়স ছিল মাত্র 41 বছর। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে বিশ্বাস করা মানুষদের কাছে সবসময় তিনি প্রবাদ পুরুষ। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল কমল। জিয়াউর রহমানের পিতা জনাব মনসুর রহমান ছিলেন প্রখ্যাত রসায়নবিদ। জেনারেল জিয়া 1953 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের পর 1955 সালে কমিশন প্রাপ্ত হন। পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর নগ্ন হামলার পর 1971 সালের 25 মার্চ তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 1971 সালের 27 মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্বলিত একটি বিবৃতি প্রদান করেন। প্রথমে নিজের নামে এবং পরে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। স্বাধীন বাংলাদেশে 1972 সালে তিনি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ এবং 1975 সালের 25 আগস্ট চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। জিয়াউর রহমানের বাড়ি কোন দিকে? এই সোজা? হ্যাঁ, বাগবাড়ি বাজার সোজা। 5 মিনিট লাগবে না। কাছেই? হ্যাঁ, পাশে সামান্য। আপনি কি ওনাকে দেখছেন? যেমন যখন দেখছি গণতন্ত্র প্রেসিডেন্টের সামনে দেখছি, হানার ভোট দিতে সামনে দেখছি। এইখানে কি উনি ছোটবেলায় ছিলেন? স্কুলে পড়াশোনা করছেন উনি? হ্যাঁ, স্কুলে পড়াশোনা। আর ওনার জিয়ার শিক্ষক হলে মুজিবুর রহমান পণ্ডিত সাহেব, কদমতলী বাড়ি, মারা গেছে। সম্মানিত সুধী, আপনাদের সবাইকেই বগুড়া জেলার গাবতলী উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি একজন কীর্তিমান মানুষের বাড়ির সামনে, যিনি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। তার অনেকগুলো পরিচয়। তিনি ছিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি। হ্যাঁ, এটা তাদের দাদা দাদির কবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবর, দাদির কবর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, শহীদ জিয়াউর রহমান, মিসরুন্নেসা জহুরা খাতুন। আমরা বাড়ির ভেতরে চলে এসেছি। এই যে ঘরটি, আপনারা যে ঘরটি দেখছেন এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। এই ঘরটির একতলা ছিল ছোট্ট ঘর, দোতলাটা পরে এক্সটেন্ড করা হয়েছে। এটা এখানকার লোকজন বলছে যে এটা 111-এর দিকে করা হয়েছে, 7 সালে দোতলাটা। আর এই নিচতলার ঘরটা একেবারে 1895 সালের 22শে আষাঢ় 13/2/1895। এটা একটা বিজ্ঞপ্তি লেখা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান প্রতিটি বাংলাদেশির কাছে অত্যন্ত সম্মানিত স্থান, আর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর কাছে
জড়িয়ে আছে বিশেষ অনুভূতি আর হৃদয়াবেগ। জিয়া পরিবার, বাগবাড়ি, জিয়াবাড়ি, বগুড়া। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় 126-27 বছর আগের ভবন। আর এই সামনে দুইটা টিনের ঘর, এগুলো পুরনো আমলের। পুরনো, কিন্তু এই লোকগুলো বাড়িগুলো পাওয়া যায়। ওই যে চাষি আছে এখানে একজন আসলে তাই না, এই চাষিরাই বর্তমানে এখন বাড়িটা পাওয়া যায়। হ্যাঁ, এটা বাড়ির পিছনে একটা ঘাট আছে। এই ঘাটটাও পুরনো আমলের। এই ঘাটে নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোসল করতেন। উনি এইখানে প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করেছেন। এইটা বাড়ির পিছনের পুকুর ঘাট। হ্যাঁ, এটা প্রায় ভেঙে গেছে। এটা অযত্ন আছে, আপনারা দেখছেন। যেহেতু তিনি একজন কীর্তিমান মানুষ, তার আছে অনেকগুলো পরিচয়। আমরা যে দুটো পরিচয়কে প্রাধান্য দিয়ে আজকে এই ভিডিও করছি, একটা হচ্ছে উনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বিবিসির জরিপে সর্বশ্রেষ্ঠ 20 বাঙালির তালিকায় 19 নম্বরে থাকা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আমরা দেখতে এসেছি এবং আপনাদেরকে দেখাতে এসেছি। স্থানীয় লোকজনের ভাষ্যমতে জিয়া পরিবারের সদস্যরা চান না এই বাড়ির আলাদা করে কোনো সৌন্দর্য বর্ধন হোক। এটা আগে যে অবস্থায় ছিল তারা ওই অবস্থাটাই দেখতে চান, ওই অবস্থাটাই রাখতে চান। এখানে যে দোতলাটা করা হয়েছে, এই দোতলাটা করার বিষয়েও তাদের একটা আপত্তি ছিল এবং যদ্দূর করা হয়েছে এর মধ্যেই তারা এটাকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন। নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা এখানে করতে চান না। সেই পুরনো যে জায়গাটা আছে, পুরনো যে বিল্ডিংটা আছে এবং ক্যাম্পাসটা আছে, সেই পুরনো ভাইবটা তারা বজায় রাখতে চাচ্ছেন। এই ভদ্রমহিলারা প্রায় 2 প্রজন্ম ধরেই এই বাড়ি পাহারা দিচ্ছেন। তারা এই বাড়ির কেয়ারটেকার। এইখানে দেখেন উনি মাটির চুলায় রান্না করছেন। হ্যাঁ, পাহারা দেন কি? ছেলেরা থাকে কোথায়? এই বাড়িতে থাকে। আপনি এখানে কয়জনের রান্না করছেন? রান্না করি। এই বাড়ির সদর দরজাটি কিন্তু সবসময় খোলা থাকে, যে কেউ চাইলে এসে দেখে যেতে পারবে। এখানে যে গেটটি আছে এটি সার্বক্ষণিকই খোলা থাকে। এখন দেশের পট পরিবর্তন হওয়ার পরে মানুষজন আসছে। আগে নাকি খুব লোকজন আসতো না, এখন দেশের নানান প্রান্ত থেকে লোকজন আসছেন। আপনারা কি ওনারা দেখছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান? হ্যাঁ, দেখছি আমরা। এখানে আসছিল? কোথায় আসছিল? কলেজ মাঠে। ওই মাঠে পড়ছিল, ওই কলেজ মাঠে। হ্যাঁ, হেলিকপ্টার নিয়ে আসছি। হেলিকপ্টার নিয়ে আসছিল। আপনার মনে আছে? আমার মনে আছে। উনি কি তখন প্রেসিডেন্ট? আমি প্রেসিডেন্ট। কয়বার আসছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে? ওই একবারই আসছিল হেলিকপ্টার। পরে আসতে ছিল আর পরে আর আসা হয়নি। পরে কি আসতে চাইছিলেন? আসতে চাইছিলেন, পরে আর আসা হয়নি। চিটাগাং যাও, সেই আশাই শেষ। এই বাড়িতে এখন কেউ আসে? ম্যাডাম খালেদা জিয়া কবে আসছেন এই বাড়িতে আপনারা জানেন? উনিও সাহেব আসছিল, ওনার সাথে আসছিল। জিয়াউর রহমান মরার পরে চলে আসছে। তার মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরেও উনি একবার আসছে? 3বার আসছে। ঘরটি এখন তালাবদ্ধ আছে। এটার চাবি যার কাছে, তিনি অসুস্থ, তিনি হাসপাতালে আছেন। তার নাম হচ্ছে লেবু। আমরা তাকে কানেক্ট করতে পারছি না। বগুড়া হাসপাতালে তিনি অ্যাডমিটেড আছেন। আর এখানে কেয়ারটেকার ভদ্রমহিলা যিনি থাকেন, তিনি খুব একটা চৈতন্যের মধ্যে থাকেন না, যার ফলে তার কাছে এটার চাবি নাই। আচ্ছা, গত 15 বছরে এইখানে কি কোনো ভাঙচুর হামলা এগুলো হয়েছে? না, জিয়ার বাড়িতে হয়নি, কিন্তু আসবাবপত্র আছে বাদ বাড়িতে বন্দরে। জিয়াউর রহমান সাহেব
এই স্কুলে পড়ছে। এখানে স্কুলে আসান্তর সে লাইব্রেরিতে কই মাছ ভাজাতে ভাতও খাচ্ছে। এই জিনিসটা আমিও দেখছি, আমি ভেতরে গেছিলাম। তা বাদে উনি হেলিকপ্টার দিয়ে আসান্তর ওই কলেজ মাঠের ওখানে একটা মাঠ আছে, অর্থাৎ ঈদগাহ মাঠ, ওখানে পড়ে ওখানে মিটিং ফিটিং সবই কিছু করছে উনি। এই সমস্ত আমরা সব সময় দেখছি। আর এই স্কুলে উনি লেখাপড়া করছে। কই মাছ দিয়ে ভাত খাইছিল, এই ঘটনাটা আর একটু বলবেন? এই স্কুলে লাইব্রেরিতে বসে থাকে উনি কই মাছ দিয়ে ভাত খাচ্ছে। এই জিনিসটা আমি ভেতরে যাই অন্তরেও দেখছি। বয়সে আপনার সমান হবেন না উনি বড় হবেন? উনি একটু বড় হতেও পারে বা সমসাময়িকও হতে পারে। এই পর্যন্ত কেমন মানুষ ছিলেন ছোটবেলায় উনি? ছোটবেলায় তো সে ভদ্র ছিল। এখানে তো ভালোভাবে মানুষ হয়নি, লেখাপড়া কিছুটা করে এখান থেকে উনি চলে গেছে জায়ান্তর ঢাকায় বা যে কোনো খান্তি হতে শিফট হয়ে লেখাপড়া করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্কুলে লেখাপড়া করতো, এই স্কুলটা পুরোটাই জায়গা ছিল, লোহার খুঁটি এবং অ্যাঙ্গেল ছিল, প্লাস টিনের ঘর ছিল বিরাট বড়, প্রায় 100-150 ফুটের মতো। সেই ঘরটা উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত ঘর। এই ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লেখাপড়া করতো। সেই ঘরটা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ধ্বংস করে দেওয়ার পরেও এখানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি। আমরা ওই সময় 2018 সালে এলাকার কিছু লোকজন বাধা দিয়েছিলাম। ঘর এবং চতুর্মুড়ে বড় বড় কড়ি, মেহগনি, সেগুন, একটা বড় ধরনের সেগুন গাছ ছিল, সেগুলো উনি ক্ষমতা বলে বিক্রি করার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই স্কুলে লেখাপড়া করতো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি ধ্বংস করে দেওয়ার জন্যই তারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 15 বছরে কি এখানে লোকজন আসতো দেখতে? খুবই কম, মানে 2-1টা। এখন বর্তমানে প্রায়ই লোক আসে দেখতে, খালি করে জিয়ার বাড়ি কোথায়, জিয়ার বাড়ি কোথায়, দেখে জি আমাকে তো খুব প্রেসিডেন্ট সাহেব খুব ভদ্র, এর মতো তো লোকই আর নেই হয় না। সম্মানিত সুধী, এইটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। সামনে একটা খালও আছে, বাড়িও আছে, শুধু মানুষটি নেই। হয়তো তার আদর্শ কিছু মানুষ সারা জীবন বহন করে যাবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।